আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংস খুব ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। তো এটা রান্না করার নিয়মটাই আমি দেখাবো। তো ছোট ছোট করে গরুর মাংস রান্না করে ভুনা করলে সেটা খেতে খুবই ভালো লাগে। তো দেখো, গল্পে গল্পে আমি মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 2.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এখানে আমি কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ আমার পরিমাণ মতো দিয়েছি। কাঁচামরিচ দিয়েছি 7-8টা, পেঁয়াজ একটু বেশি দিয়েছি। তেজপাতা দিয়ে দিলাম বড় সাইজের 3টা। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। লবণ স্বাদ অনুযায়ী, লবণটা ঠিক স্বাদ অনুযায়ী দিতে হবে। রসুনের পেস্ট এদিকে দিয়ে দিব 3 টেবিল চামচ। আদার পেস্ট দিয়ে দিব 2.5 টেবিল চামচ থেকে 3 টেবিল চামচ। তো সয়াবিনের তেল দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী, যেহেতু এর মধ্যে চর্বি আছে একটু, তো তার জন্য পরিমাণ অনুযায়ী সয়াবিনের তেল দিয়ে এখন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে দেখো মাখিয়ে নিচ্ছি। তো এদিকে আমি খুব ভালো করে চামচটা দিয়ে মশলার উপাদানগুলো মিশিয়ে দিয়েছি। এখন আমি চুলার পর বসে রান্নাটা করে নেব। রান্নাটা দেখো শুরু করে দিয়েছি, ইন্ডাকশনের উপরে বসিয়ে দিয়েছি। রান্নাটা যদিও খুব সহজ, সিম্পলভাবে হলেও খেতে খুবই মজা লাগবে। লাস্টে আমি আরও মশলার উপাদানগুলো অ্যাড করে দিব। তো মাংসটা আমার দেখো কষানো হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। গামাখা করব, তো ঝোলের পানি শুধু মাংসটা ফুলফিল সিদ্ধ হতে যতটুক পানি লাগবে ততটুক পানি এখানে দিয়ে দিলাম। আমি যে শাহি মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম। আমার এই শাহি মশলাটা পুরা রেসিপি মোবাইলে দেয়া আছে, ফেসবুকে, ইউটিউবে। তোমরা ইচ্ছা করলে দেখে মশলাটা তৈরি করে ঘরে রাখতে পারো। তো দেখো, এটা আমি এখন ফুলফিল রান্না করে নিব। একবারে ছোট ছোট পিস করে দেখো, এটা হাড় পিসগুলো আমি এইটুক সাইজের করেছি, করে আলু দিয়ে মাংসটা রান্না করেছি। তো ভালো লাগলে ট্রাই করে দেখতে পারো। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।